সোমবার মানেই আমাদের নিরামিষ রান্নাবান্না। এটা যারা আমার ভিডিও রেগুলার দেখে থাকো তারা অনেকেই হয়তো জানবে। চলো কি কি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই ভাত, তারপর কলমি শাক ভাজা, পটল ভাজা, মুগ ডাল, পাঁচমিশালি সবজি আর আমের আচার। আর পাঁচমিশালি সবজি বলতে সয়ডাঁটা আলু, তার সাথে ঝিঙে, চিচিঙে, বরবটি, মানে বাড়িতে যা কিছু ছিল সব কিছু দিয়ে একটা নিরামিষ সবজি। তো আজ আমাকে কিন্তু একা ভাত খেতে হচ্ছে, কারণ ছেলের এক্সাম আছে আর ছেলের বাবা তাকে নিয়ে গেছে। তো আমার একা ভাত খেতে কিন্তু একদমই ভালো লাগে না। তো ভাবলাম চলো ভাতও খাওয়া হবে আর তোমাদের সাথে একটু গল্পও করা হবে, তাই একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। প্রথমেই কিন্তু আমি কলমি শাক দিয়ে মেখে ভাতটা খেয়ে নিচ্ছি। আর এই যে কলমি শাক ভাজার সময় যে শুকনো লঙ্কাটা ফোড়ন দিই, তো সেটা দিয়ে ভাত মেখে খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো কলমি শাক দিয়ে ভাত খাওয়া হয়ে গেল। আর এরপর দেখো আমি নেব মুগের ডাল। তো এই মুগের ডাল হলে কিন্তু হয় আলু ভাজা বা পটল ভাজা, যে কোনো একটা ভাজা আমার চাই। তো এটা দিয়ে ভাত খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তবে আলু আর পটলের মধ্যে আমি পটল ভাজাটাই বেশি প্রেফার করি মুগ ডাল দিয়ে খেতে, আমার কিন্তু ভীষণই ভালো লাগে। আর এই মুগ ডালটা কিন্তু আমাদের ঘরে মুগ ডাল, আর সেই জন্য একটা খুব সুন্দর কিন্তু সেন্ট দিচ্ছে। মানে দোকান থেকে যে কেনা ডালটা হয় তার থেকে কিন্তু এই ডালের টেস্ট মানে আলাদাই একটা টেস্ট আছে। তো আমি কিন্তু পটল দিয়ে এই ভাতটা খাচ্ছি, আর ওদিকে বাটির মধ্যে তরকারি ভাবছে এ বাবা তরকারিটা যে বানালো তো কখন আমাকে খাবে। দেখো মুগ ডালটা অবশিষ্ট একটু ছিল, তো সেটা দিয়েও আমি ভাতটা মেখে নিচ্ছি। আর পটলও আছে। তো এবার ভাবলাম চলো তরকারির মন রাখতে অল্প একটু তরকারি নিয়ে আমি ভাতটা খাই। তো ভাতটা ভালো করে মেখে নিচ্ছি। আর কারা আমার মতো এইভাবে ভাত খাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো আজকে একা খাচ্ছি বলেই কিন্তু তোমাদের সাথে আমার এই খাওয়ার ভিডিওটা আমি শেয়ার করছি। তো অল্প একটু, তো এবার আমি এই তরকারিটা দিয়ে মেখেই কিন্তু ভাতটা খাবো। তাও একদমই অল্প নিয়েছি, কারণ খুব বেশি তরকারি খেতে কিন্তু আমার ভালো লাগে না। বিশেষ করে নিরামিষ দিনে আমি তরকারি তো একদমই খাই না। তো ওদিকে তরকারি অল্প একটু দিয়ে খাওয়া তো হয়ে গেল। এবার যেটা ওয়েট করছি আমি, যেটার জন্য, যেটা আমার খুবই প্রিয়, সেটা হলো এই যে অল্প একটু ভাত আমি শেষে রেখে দিই। সেটা চাটনি থাক বা আচার, আচারটা যদিও সবসময় থাকে না, বা টক দই, সেটা দিয়ে কিন্তু আমি মেখে খাই। আর একটা জিনিস বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে পাকা আম, যেটা দিয়ে ভাত, পাকা আম দিয়ে ভাত খেতে তো আমার ব্যাপক লাগে। আর যে কোনো মিষ্টি জাতীয় জিনিস দিয়ে ভাত খেতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে। তো এখানে আমি আচারটা তো সবসময় থাকে না, তাই আচারটা পেয়েছি। তো আজকে আর দোকান থেকে কিন্তু টক দই আনতে বলিনি, তো আমি আচার দিয়ে এই শেষের ভাতটুকু মেখে খাচ্ছি। আর এই অভ্যাসটা হয়েছে আমার বাপির থেকে। ছোটোবেলায় কিন্তু আমার বাপি চাটনি ঠিক এইভাবেই সেম আমার মতোই অল্প একটু ভাত বাপি রেখে দিত, সেটা চাটনি, আম বা আচার যে কোনো কিছু দিয়ে কিন্তু মেখে খেত। আর সেটা দেখেই আমার কিন্তু অভ্যাসটা হয়ে গেছে। তো এখনও আমি ঠিক সেটাই করি। আর এই যে দেখো ভাত তো শেষ, আর এই যে আম দুটোকে যতক্ষণ না আমি সাদা করে ফেলবো ততক্ষণ কিন্তু আমি ছাড়ছি না। চলো এটা আমি খেতে থাকি। আর ভিডিওটা এখানেই শেষ করছি। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকবে। যাদের ভালো লাগবে না তারা স্কিপ করে যেও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো, সুস্থ থেকো সবাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। চলো তাড়াতাড়ি আমটা শেষ করি।